ওই বাবা দাঁড়াও। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জায়গায় বাতাস লাগায় ঘুরো, কাম কাজ করো না, টাকা পয়সা কোথা থেকে আসে? আব্বা আমি তো একটা কাজের জন্য চেষ্টা করতেছি, ঢাকা গিয়া কয়েকটা ইন্টারভিউ দিয়ে আসছি। এখন ইনশাল্লাহ একটা না একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আনকি আপনি বাজারের দিকে যাচ্ছেন, কোনো দরকার? যে বাজারের দিকে যাইতেছি, 1 কেজি আটা বাজার থেকে নিয়ে আসবো। আরে এই গরমের ভিতরে ফ্যানের ব্যবসাটা করলে ভালো হতো। ভাই 1 কেজি আটা দিয়েন তো। আরে বন্ধু রানা, কি অবস্থা? কেমন আছিস তুই? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছস? আরে বন্ধু, ঢাকার থেকে আইলাম অনেকদিন পরে, একটা চা খা। না বন্ধু, অন্য এক সময় তোর এসে সময় দেব মনে, আর এখন চা খাওয়ার সময় নাই। ওই বাড়িতে কিছু বাজার সদাই নিতে হইব তো, এর লিগে আইছিলাম। কি রে সুমন, এই ফকির নির্পলারে তুই চা হাদুসকে? বুঝলাম না ভাই, আমার ছোটবেলার বন্ধু, পাবলিক প্লেসে তুই আর এমনি অপমান করতেছস, এটা কি ঠিক? দেখ সুমন, ওই তোর লগে যায় কিন্তু আমার লগে যায় না। ওর বাপে আমগো বাড়িতে কাম করছে, ওই একটা কামলা। ওই বেটা থাম। বন্ধু তুই ওর কথা কিছু মনে করিস না, তুই চা ল, চা খা। না রে বন্ধু, আমি এখন চা খাবো না, তোরা কিছু খাবি? ফকির নির্পলা আইছে, চা খাওয়াইব। এই বেটা তোর কাছে টে আছে? আমার কাছে আছে কিছু টাকা, এখন তোকে বিল কত হয়েছে আমি তোদের বিলটা দিয়ে দেই। থাক, তোর বিল দিতে হইব না, তুই কিছু খাইলে খা, আমগো বিল আমরাই দিম। ওই দিব বিল, ওর কাছে টে আছে বেটা? খালি চাপা মারলে হইব? না বন্ধু, আমার কাছে আছে টাকা, আমি বিলটা দিয়ে দেই। ভাই ওনাদের বিল কত হয়েছে? ৫-৫০ টাকা। ভাই আটা আনা লাগবো? আটা রাখবো না। আচ্ছা। বন্ধু তোদের বিল আমি দিয়ে দিছি, আর আমার হাতে এখন সময় নাই তো, আর তোর সাথে আমি পরে দেখা করবো মনে। বন্ধু আসি, হ্যাঁ, আল্লাহ হাফিজ। এই বেটা, তোর লাগে আচরণটি করলি, এগুলো কি ঠিক হইলো? বেটা ফকির নির্পলার লগে আবার এর চেয়ে ভালো আচরণ আইছে। আরে রানা ভাই, তুই কই যাচ্ছিস? তো বাজারে গেছিলাম, এখন একটু ঝামেলায় আছি, কিছু কইবা? তোর বাপ তো কুটতে নান খুঁজতেছে তোক, খালি উঠকে বেড়াচ্ছে তোক। তোক নাগাল পেলে যে কি করবে সে আমি নিজেও কর পাচ্ছি না, আমাকে 4বার পুছ করলো। হ ভাই, এইটা নিয়ে তো ঝামেলায় আছি। আব্বা 100 টাকা দিয়েছিল বাজার থেকে 1 কেজি আটা কিনে আনতে। এখন বন্ধু বান্ধবের লগে দেখা হয়েছিল, চা নাস্তা খাই লেছি। আর তুমি আমার 100 টাকা দাও না, আটা কিনতে হইব। আটা না হলে বাইট গেলে আব্বা আমার মারবো। 5 টাকা করে খ্যাপ মারতে মারতে মাত্র টাকা হয়েছে 45 টাকা, তোকে আমি 100 টাকা করতে না দেবো। ঠিক আছে তাহলে তুমি থাকো, আমার তো 100 টাকা বাও করতে হইব, নাহলে তো আটা না নাই গেলে আব্বা আমার মারবো। হ্যাঁ ঠিক আছে। এই রানা দাঁড়া। আরে বন্ধু তুই এখানে? বন্ধু আমার একটু বাড়িতে তাড়া আছে, আমার একটু বাড়িতে যাইতে হইব। বুঝলাম না, তুই আমার দেখলি খালি তাড়াহুড়া করস, 1 মিনিটও দাঁড়াইতে চাস না আমার এনে, কারণ কি রে? বন্ধু আমি তো গরিবের পোলা, আমার বাপে মানুষের বাড়ি কাম করে খায়। আর আমি পড়াশোনা করছি ঠিকই, কিন্তু চাকরি বাকরি তো বাও করতে পারলাম না। তোদের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো আর সমান না, এই জন্য তোদেরকে আমি বিরক্ত করতে চাই না। শোন রানা, আমি তোর ঘটনাগুলো সব দেখলাম। তুই যে আমাকে সকালে 4 বিলটা দিলি, টাকাটা তো তোর বাপের আটা কিনতে দিছিল। শোন, বাপ মার কাছে ছোট হয়ে বন্ধু বান্ধবের কাছে বড় হয়ে কোনো লাভ নাই কা। তুই বাপ মারে সবসময় বড় রাখবে। যখন 100 টাকা যে তুই ভাঙলি, আটা ছাড়া অন বাসায় যেতে পারবি? জীবনের অনেকটা বছর পার করে নিলাম রে, বাপ মার কাছে বকা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে গা, এটা আমার গায়ে লাগবো না। আচ্ছা তুই কই যেতে লইছিলি, যা, আমি বাড়িতে গেলাম। আয় হন দাঁড়াই দিগায়, তুই আটা নালে বেটা বাসায় যেতে পারবি? ওঠ, আমি তোর আটা কিনে দেবো, তারপর তুই বাসায় যাবি। ওঠ ওঠ বন্ধু, ওঠ ওঠ তুই আটা কিনে দিবি আমারে? ওঠ তুই।